আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা কেমন আছো তোমরা? তো বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া অনেক ভালো আছি। তো বন্ধুরা আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা ভিডিওটি হলো পল্লীগ্রাম টিভির। ভিডিওটির নাম হলো বাবার ভালোবাসা। তো বন্ধুরা চলো কথা না বেরিয়ে ভিডিওটি দেখে আসি। ইনশাল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও হবে, সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করি ভিডিওটি। যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকা। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। কতবার ফোন করে ফোন তুলছি নি? তোর গাড়িতে আমি বিপদে পড়ে গেছি নাকি? ভাই ভাই ভাই, মোবাইলটা মনে হয় সাইলেন্ট হয়ে গেছে, নাহলে তোর ফোন তুলবো না। বুঝতে তো পারছি আজকাল কিছু কিছু বন্ধু কিন্তু এমনই থাকে। হ্যাঁ, বন্ধুর কাছ থেকে আর কি গাড়ি নিব আর কি, কয় যে ভাই 1 ঘন্টা লাগবো ভাই, সে আর কি বললে মানে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। যাওয়ার পরে আর কি গার্লফ্রেন্ড বললে তো রে ভাই হয়েছে। তো বন্ধুরা মেনশন করো তাদের। তো চলো দেখি। শেষ পরীক্ষা, 5 মিনিট সময় দে, ওকে বাড়িতে তুই চলে আসছি। না না, তোকে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। দেখার চাকরি আরে ভাই, গার্লফ্রেন্ডের সাথে ফোন করিসনি? আজ বিকালেই তোকে 3 লিটার তেল ভরে দেবো। শালার কিপটি, আজ 3-4 দিন গাড়ি লেগে গেল, কোনোদিন তেল ভরে দেয় কিছু? শালার শিকারি কোটেকা, তোর বাপকে ফুলখানা গাড়ি কিনে দিতে। একটু উপকার করতে পারি, তোর গার্লফ্রেন্ডের বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছি। তোর গার্লফ্রেন্ড যেতে চাইলে গাড়িতে উঠে বসতে বল, বাড়িতে নামি দেবো। ও রীতি, হয়তো বলতে তোর কষ্ট করে এটি যাও থেকে এর গাড়িতে চলে যাও না। ও আমার বয়ফ্রেন্ড নাকি? তোর গাড়িতে চাপবো? তুমি আমার বয়ফ্রেন্ড, চাপলো তোমার বাইকে চাপবো? এই ছোট লোকের কাছে অপমান হওয়ার থেকে পারলে একটা বাইক কিনে নিয়ে এসো। আর না পারলে এমনি ঠিক আছে, পুরো পা দিয়েছে, হেঁটে হেঁটে যেতে পারবি। এই যে লাট সাহেব আসছে। এই তুই যে কালকে বারবার করে বলি দিনু কি সার লাগবে, ছোট্ট দোকানে বলা আছে, সার গুলো লিখে ফুয়ে পুছে দিস। এ ভাঙা গেলে সার পাওয়া যায় নাকি? বারবার চেন পড়ে যায়। হ্যাঁ, সার পরে লেগে তোমাকে আবার জাহাজ লেসে দিতে হবে নাকি? আমি বলেছি নাকি জাহাজ লেসে দিতে? কেন একটা বাইক কিনে দাও না। কি ভাই, তোর বাপ এখানে ভাঙা সাইকেলে ঘুরে ঘুরে বেড়ায়, টাকার অভাবে একটা সাইকেল কিনতে পারছে না, আর তুমি বাইক লিপা? হ্যাঁ লেবো। এই বাবু বকিসনি, যা ঘরে যা। কি বলবে না, ওর আমার সারা জীবনে দেখে যাবে। ওই তো গেছিল আব্বাকে দেওগা, ও দিলকে একটা কেটিএম কিন দিল, আর আমার কপালে একটা প্লাটিনাও জোটে না। রাসুলের বাবার অনেক টাকা আছে তাই দিছে, আমি কোথায় পাবো তাই দেবো? কেন তুমি নাই নাকি ওই ট্যাঙ্গো মাঠে 10 কাঠা জমিটা বেচে দিয়ে গাড়ি কিনতাও না? এক কুত্তার বাচ্চা বুঝছেন কে রে? এই তুমি বেচে তুমি গাড়ি কিনতে হবে? মানো না, মানো না, ছেলেটাকে সাথে ধরে ধরে মারবি, সারা ছেলেটাকে কেউ হাত তোলে। যাবো তো করেছো, ছেড়ে দাও আগে, তাই বলে তোমাদের বাড়িতে ও কি দিয়েছে আমাকে? না একটু ভালো প্যান্ট কিনে দিয়েছে, না একটু জামা কিনে দিয়েছে। হাত করেছে লিখে 10টা টাকা চালে সেটাও পাওয়া যায় না। এরকম গিফটি বাড়িতে টাকা থেকে না থাকাই ভালো। ওই এই এখনকার যুগে কিন্তু এটা বাস্তব চিত্র, বাস্তব একটি ঘটনা। তো চলো দেখে আসি। এই বাবু, যাসনি বলতে যাসনি, শোন বলতে শোন। কি ব্যাপার, আমাকে ডিম দিয়েছে? খেলাম, আজ 2টো ডিম রান্না করেছি। কে বলেছে তোমাকে দুটো ডিম রান্না করতে? ওই লাট সাহেবের ভালো তরকারি ছাড়া ভাত ঢোকে না। ওই লাট সাহেবের জন্য একটা ডিম রান্না করলেই তো হয়। তাই বললে হয়? তোমারও তো সারাদিন খাটাখাটনি শরীর, লাও খেয়ে লাও। ও খাইছে?
না, সেই দুপুরবেলায় বেরিয়ে গেছে, তারপর তার বাড়ি আসেনি। তোমার আবার কি হলো? হাত দিচ্ছ যে? আগে দেখে আসি যে কুকুরটা কোথায় গেছে। ফালতু কথা বললেও তো হবে না। শাইনা বাবা আসলে বিরাট গিফটি। নুটুকে দেখ, ওর তো বাবার জন্য জায়গা কিছুই নাই, তাও তোর বাপ বিদেশ খেটে খেটে গাড়ি কিনে দিল। ওসব ছাড়, মন খারাপ করে লাভ নাই। লে ধরা। না না, আব্বা দেখলে বইবে। কেনে? আব্বারা বিড়ি খায় না নাকি? তখন তো কিছু হয় না, আর আমরা খেলে